একটু চিন্তা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহী লেখক ছিলেন, হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন ইন্নাহু লা ফাকিহ, তিনি তো ফকিহ। এক রাকাত ভিতর পড়ছে দেখা একজন ইবনে আব্বাসের কাছে গেছে, বলছে উনি এক রাকাত পড়ছে, বলছে ইন্নাহু লা ফাকিহ, সে তো ফকিহ, তার সম্পর্কে কথা বলার কি আছে আমার। মদিনাতে এসে তিনি বলছেন তোমাদের ফিকহ কমে গেছে। কে বলতেছে? নিজে বলতেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুতবা দাঁড়িয়ে, তোমাদের ফিকহের অবস্থা কমে গেছে আমি দেখতে পাচ্ছি। ফিকহের জন্য তার যে টান, এটা অসাধারণ। আর দিন হচ্ছে ফিকহ, দিন হচ্ছে দিন। দিন না বুঝলে মুখস্থ করে তো না বুঝলে বলে তো লাভ নাই। সুতরাং যেটা বলছিলাম যে বড় জিনিস হচ্ছে দিনের মধ্যে সাহাবায়ে কেরামের চারপাশে একটা প্রতিরক্ষা বোধ দিতে হবে। কোনো সাহাবীর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। কেউ যদি বলে উনি তো ওই সময় ইসলাম গ্রহণ করেছেন, আগে এটা করেছেন, আগে, তাহলে সে জাহিলিয়াতের মধ্যে আছে। আগে কি করছেন এটা কোনোদিন উচ্চারণ করা যাবে না, বলাই যাবে না, বলাই যাবে না। অনেকে দেখলাম দুর্ভাগ্যবশত জ্ঞানের অভাবে বলতেছে যে অমুক খানে সহিহ মুসলিমের মধ্যে আসছে যে অমুকে বলছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলছে আপনার চাচাতো ভাই চায় আমরা যেন অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করি। এই তো সমালোচনা করছে। যিনি সমালোচনা করছে উনি তার সমপর্যায়ের মানুষ। কথা বলেন কিনা? যদি আলী রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা আলী রাদিয়াল্লাহু আনহু করে থাকেন, যদি করে থাকেন তাহলে তারা সমপর্যায়ের মানুষ। আপনি কে? আপনি কি সমালোচনা করতে পারেন না? আপনার দ্বারা এই সমালোচনা হওয়ার হচ্ছে আপনি এমন জায়গায় হাত দিয়েছেন যেখানে হাতটা আপনার পড়ে যাবে, বিরুদ্ধে হাত দিয়েছেন আপনি। তো যারা ওখানে আলোচনা করছে এই হাদিসটা, আমি এটা এই জন্য বললাম, এই ঘটনাটা হাদিসের কিতাবে আছে। একজন এই ঘটনা উল্লেখ করছে যে মুআবিয়া এটা চায়। আসলে মুআবিয়া এটা চাইছেন না। এটা তিনি কেন বলছেন? কারণ তিনি বিপক্ষ দলের লোক ওখানকার সময়। তিনি মুআবিয়া মানে যেটা বলছেন যে যেটা আয় হয়, কিসে আয় হয়, রাষ্ট্রের যে আয়টা হয় সেনাবাহিনীর উপরে, সেটা তিনি ব্যয় করেন। এটা তো নিয়মেই, রাষ্ট্রের আয় সেনাবাহিনী ব্যয় করবেন না। তো এইটাকে ধরে নিয়েছেন তিনি। এটা হলো মূল কথা। এখানে হাদিসটা ভুল বোঝা হচ্ছে এই বর্ণনাটা। এটাকে তিনি ধরে নিয়েছেন যে তিনি যেহেতু রাষ্ট্রের আয় ব্যয় করতেছেন কোথায়? সেনাবাহিনীতে। আর সেনাবাহিনীকে আমলে মানুষ মারা। এটা হলো লাস্ট কথাটা উনি বলতে বলছেন ওইখানে, যে আপনার চাচাতো ভাই চায় আমরা যেন মানুষ মারি, এই জন্য আমাদের মানুষের সম্পদ ভোগ করি। এটা তো উনি কোনোদিন এটা করেন না। এই দোষটা উনি এসে এই জন্য এলজামি কথা। এলজামি অর্থ কি? যেহেতু তিনি সেনাবাহিনী পোষণ করেন আর সেনাবাহিনী মানুষ মারে, সুতরাং তিনি মানুষ মারতেছে। বুঝো? সেনাবাহিনী টাকা দিতে হচ্ছে, সুতরাং টাকা দেওয়া হচ্ছে। এইটা বলছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তখন কি বললেন? আব্দুল্লাহ আমর কি বললেন? সুন্দর উত্তর দিচ্ছেন যে তারটা তার বিচার করবে, তুমি তো এটা বিচার করবে মালিক না। তুমি ঠিকমতো তোমার কাজটা ঠিকমতো করতে পারো কিনা এটা আগে দেখো। তুমি তার আনুগত্য করতে হবে, আনুগত্য করাটা করতে হবে, যতটুকু তার শরীয়তে অনুমোদন করবে একটু করো, একটু করে হও না কেন। তিনি ওর সাথে মিশে কেন করলো এটা যায় নাই। ও ভুল বুঝতে পারে, উনি তাকে তোমার ওই দায়িত্ব নয় যে তুমি ওর সমালোচনা করবো বসে বসে। কিন্তু আমরা ওইটাকে পাইছি শুধু কেউ তো সমালোচনা পাইছি। আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের কারো সমালোচনা করা যাবে না, কোনোভাবেই না। ভুলটা বলা যাবে। এখন যদি ধরেন কথার আমরা বলি অমুক সাহাবী ব্যভিচার করছে, এটা বলা যাবে? করছে মানলাম, কিন্তু এটা বলে কি করতে হইব? অপমান করার কথা। আর কি হবে? সাহাবাদের বদনামি। আরেকটা জিনিস হবে সবচেয়ে বড়, সেটা কি? গুনাহটাকে হালকা করা হবে। গুনাহটাকে হালকা করা হবে। সাহাবাদের মর্যাদাটাকে ছোট মর্যাদা ক্ষুণ্ণ করা হবে। দেখেন রসুলের নামে এখন যারা কথাবার্তাগুলি বলতেছে, রসুলের পরিবার নামে, পরিবার নিয়ে, রসুলকে নিয়ে, এগুলি খুবই দুর্ভাগ্যজনক। এগুলি এই সমস্ত মুখ কেমনে খোলে একজন মানুষ? তার বাপের দোষ তো লুকায় না। বাবা কি করছে বলতে চায় না, ভালো দিকটা বলে। বাবা কোনোদিন কি এটা অন্যায় করছে আগে বলে বেড়াইছে। আর আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের চেয়েও বেশি প্রিয়। তার পরিবার আমাদের মা। আমরা এইসব কথাগুলি যখন আলোচনা করতে যাই, যেখানে
মুখের কোনো লাগাম না থাকে, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হইতে পারে না। আর সাহাবায়ে কেরাম তাদেরকে ভালোবাসতে হবে, কেন ভালোবাসতে হবে? ফাবিহুব্বি আহাব্বাহুম, আমাকে ভালোবেসে তাদেরকে ভালোবাসছে। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য তাদেরকে বেশি ভালোবাসছেন। আল রসুলকে ভালোবাসলে তাদেরকে ভালোবাসতেই হবে, এটা রসুল বলেছেন। এটা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম বুগদি আবগাদাহুম। কেমনি লাগাই দিলেন কঠিনভাবে। আপনি একজনকে যদি ঘৃণা করেন তাহলে আপনি কিন্তু রসুলকে ঘৃণার ভিতরে, পাত্রের ভিতরে পড়ে যাচ্ছেন আপনি। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই জন্য কোনোভাবেই কোনো কথা বলা যাবে না, একজনও না। যদি কেউ বলে যে এটাতে শিক্ষণীয় কি, বলে শিক্ষণীয় নাই, শিক্ষা নেওয়া লাগবে না এর থেকে। আমার মনে আছে সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, তার কাছে একদিন গেছিলাম, যা বললাম যে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি কাকে বেশি উত্তম মনে করতেছেন? বুঝে এবার আমি কথা বলবো না, এবার আমি কথা বলবো না, কারণ আমি উত্তম মনে করলে একজনকে অদম মনে করা হচ্ছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে উত্তম অদমের ব্যাপারে দলিল বেইতে বলা যাবে না, কথা বুঝলেন কিনা? আপনি যদি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উত্তম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অদম, তো আপনি মিথ্যা কথা বলেন, কারণ আপনার কাছে দলিল নেই। উত্তম অদম মাপকাঠি আপনার কাছে কি? কোনো সাহাবী ব্যাপারে উত্তম অদম বলার ক্ষমতা আপনার নাই, বলতে পারবেন না। বুঝে আসছে কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নিষেধ করে দিয়েছেন যে ইদা যুকিরা আসহাবি ফামসিকু, আমার সাহাবীদের কথা আলোচনা আসলে চুপ মেরে দাও। আর আমরা শিক্ষা নেওয়ার নাম করে সমালোচনা শুরু করে দিচ্ছি। এই পর্যন্ত যারা পথভ্রষ্ট তারাই সাহাবীদের সমালোচনা করছে। শিয়ারা পথভ্রষ্ট, সাহাবীদের সমালোচনা করছে। খারেজিরা পথভ্রষ্ট, সাহাবীদের সমালোচনা করছে। মুতাজিলারা পথভ্রষ্ট, সাহাবীদের সমালোচনা করছে। মুতাজিলারা তো ইবনে ওমরকে বলতো জমহুর, বুঝছেন? গণমানুষের লোক, সাধারণ লোক, আর কি সাধারণ লোক, মানে বুঝতো না। নাউযুবিল্লাহ। বিবেককে যারা প্রাধান্য দিবে তারা এই কাজে আসবে। আর ঠিক যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে গেছে এখন, তারা এখন খুঁজতে থাকে যে খেলাফত থেকে মুলুকিয়াত কেমনে হইল, এবং তারও সাহাবীদের উপর দিয়ে দোষটা খুঁজিয়ে বেড়াচ্ছে। বুঝলেন না কথাটা? এইটা একটা অন্যায়, এটা গুনার কাজ। আপনি ওই দোষ খুঁজবেন না, আপনি খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। খেলাফত প্রতিষ্ঠার আপনার চেষ্টা, আপনার মন থাকবে, কিন্তু আপনি পারবেন না। খেলাফতের বর্তমান যে অবস্থা, এটা কি খেলাফতকে ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারে? একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে? বাংলাদেশে আমরা সবাই মিলে ভালো হয়ে গেলাম, খলিফা নির্বাচন করে দিলাম একজনকে, খলিফা হইব? হ্যাঁ, খলিফা কয়জন হইবে? খলিফা তো একজন হবে, তাই না? প্রত্যেক রাষ্ট্রকে একটা খেলাফত হইব। খেলাফত হইতে হলে আবার মুসলিম রাষ্ট্র একটা সূত্রে আসতে হইবে। এটা রাষ্ট্রীয় কাম, ব্যক্তি কাম নয়। তো খেলাফত আন্দোলন নামে যতগুলি হইবে এগুলো বহু দেখাম। খেলাফত কেমনে বানাবে, রূপরেখা দেখতো কেমনে খলিফা হইব? বাংলাদেশের ক্ষমতা দখল করলে খলিফা হয়ে যাব? মানলাম, ধরেন মামুনুল হক ভাইরা ক্ষমতা চলে গেল, একদম দিয়েই দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, দেখ খলিফা বানাতে কেমন, কারা বানাবে? সৌদি আরব মানবে না কেন? তাদের আকীদার বিরোধী, তাই না? মানবে? পাকিস্তানরে মানবে না? এই বেটা তো আমাদের বলেন না, এত বেটা কবর বুঝেন, অমুক কানে কেটা, না না এটা নেওয়া যাবে না, অমুক কানে নেওয়া যাবে না। তো খেলাফত কেমন হইব? আপনি খেলাফত আন্দোলন করছেন, খেলাফত তো আপনার কাছে খেলাফত কিছুই নেই, আপনার কাছে কোনো কি নেই। খেলাফত রূপরেখা দেন, তো একটা সুন্দর একটা রূপরেখা দেন যে কেমনে খেলাফতটা হয়ে যায়। সুতরাং এই খেলাফতের আন্দোলন এটা একটা ফাও কাম। আপনি বরং খেলাফত আন্দোলন আপনি করতে পারবেন না। খেলাফতের নাম দিয়ে যারাই রাজনৈতিক দল করছে সবগুলি ভুয়া কাম করতেছে। খেলাফত প্রতিষ্ঠা করতে কেউ পারবে না। কেমনে পারবে? দোয়ার মাধ্যমে। আর মানুষকে খেলাফত প্রতিষ্ঠা হলে বড় যারা ক্ষমতায় আছে ওদেরকে আপনি কি করতে হবে? ওদের মধ্যে আপনাকে প্রভাব বিস্তার করতে, ওরা যেন আলোচনা করে একজন খলিফা বানায়। আপনার কথা দিয়ে খলিফা হবে না, আর আপনার ক্ষমতায় গেলে আপনার দ্বারা খলিফা নির্বাচন হবে না। এটা হবে একটা সামষ্টিক কাজ। খেলাফত আন্দোলন যেটা চালু হয়েছিল ওই সময় হয়েছিল যে সময় খেলাফত বাদ যাচ্ছিল,
তখন দরকার ছিল সবাই মিলে যদি কোনো এটা আবার তৈরি করতে পারতো, খলিফা কথা হইতো, তোর শান্তি ছিল। এখন আপনি রাষ্ট্রগুলি হয়ে গেছে প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণ। রাষ্ট্রগুলির প্রধানগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষরা, যারা দিন ইসলামকে কোনোদিন তারা কোনো সংবিধানে আনতে চায় না, কোনো কিছুতে আসতে দিতে চায় না, দিনের বিরুদ্ধে তারা সব কিছু করতে চায়। খানকা মাজার ভাঙ্গা যাবে না ওরা ঘোষণা করে দিয়েছে, গজল আর গীতি গাইতে পারবে এর বিরুদ্ধে কথা বলা যাবে না ঘোষণা করতেছে। সেখানে আপনি খেলাফত কায়েম করবেন কি দিয়া? আপনার সংবিধান, দেশের সংবিধানও খারাপ অবস্থা, আপনি একটা সংবিধান দেখাইতে পারেন যে একটা সংবিধান এরকম বানাবো, কারণ আপনি ভয় পাচ্ছেন এটা দিলে যদি আমেরিকা আমার বিরুদ্ধে লেগে যায়, আমার যদি কোনো ব্ল্যাক লিস্ট করে ফেলে, তো এটা আমি কোনোদিন যেতে পারবো না। আপনি এটাও বলতে সাহস পাত না, তো আপনি খেলাফত কায়েম করে ফেলবেন। সুতরাং খেলাফত কায়েমের দিবা স্বপ্ন কোনোদিন কায়েম হবে না, এটা বুয়া কথা। খেলাফত কায়েম হতে হলে এটা রাষ্ট্রীয় ব্যাপার, আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি ইসলামিকরা ক্ষমতা না আসবে অথবা তাদের ইসলামীদের প্রভাব না আসবে ততক্ষণ পর্যন্ত খেলাফত কায়েম হবে না। এবং এটার জন্য আপনি চেষ্টা না করে আপনি নিজের দেশে নিয়ে, নিজের এখানে আছেন এখানে দাওয়াত এবং তাবলীগ নিয়ে থাকেন, সবচেয়ে ভালো আপনার জন্য। এটা হলো কাজ। তো যারাই সমালোচনাটা কেন নিয়ে গেছে ওখানে, যে খেলাফত নষ্ট করছে কারা, এই চিন্তা করতেছে। খেলাফত নষ্ট করছে কারা ওইটা চিন্তা না করে খেলাফত কেমনে হবে ওইটা চিন্তা করতে পারেন। আর সবচেয়ে বেশি দরকার যেটা আপনি পারবেন এটা করেন। আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না, বাংলাদেশের মানুষ কোনোদিন খেলাফত করতে খলিফা করতে পারবে না। বাংলাদেশের মানুষ খলিফা কে কারে মানবে? বাঙালি মানবে? বাঙালি এমন কি আছে যারে মানার জন্য সারা বিশ্ব ব্যস্ত আছে? আমাকে বলেন তো, কোন ব্যক্তি আছে বাংলাদেশে যারে মানবে? কোনো দিক দিয়ে মানার মতো না। তো খলিফা হইবেন কেন? আপনি খলিফা হইবেন? আবার এমন দেশের খলিফা মাঝে মধ্যে আপনারা দাবি করেন যে অমুক দেশের খলিফাতুল মুসলিমিন হইব, যে দেশে মদের লাইসেন্স আছে, মদের বার আছে রাস্তায় রাস্তায়, কোনায় কোনায়, কোনায় কোনায় বার আছে, প্রস্টিটিউটের নম্বর আছে, কোনো ইয়া লাগে না, প্রস্টিটিউশনের কোনো কিছু লাগে না, আছে এগুলি। যে দেশে সদ্য মাত্র নামাজ পড়ার সুযোগ পাইছে, মানুষ দাঁড়িয়ে রাখার সুযোগ পাইছে, সেখানে খলিফা আবার আসবে। আপনি আশা করে বসে আছেন, আশা করতে থাকেন, দেখা যাক। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, যেই কারণে সাহাবাদের সমালোচনা হচ্ছে এই কারণটা একটা বেহুদাকার। সাহাবাদের সমালোচনা করার সুযোগ নাই। যে কেউ সাহাবাদের সমালোচনা করবে সে পথভ্রষ্ট হবেই হবে, সে হবেই হবে, কোনো সন্দেহ না। আজ হোক কাল হোক পথভ্রষ্ট প্রমাণিত হবে। এই জন্য সাহাবায়ে-কেরামের সমালোচনার নামে যারা বই লিখছে, সমালোচনা করে নাই, ওরা খেলাফতের মুলুকিয়তের সমালোচনা লিখছে। মানলাম, আমরা মুলুকিয়তের পক্ষের কথা বলছি না, পক্ষে কথা বলা আমার দায়িত্ব না, কিন্তু আউয়াল মুলুকুল ইসলাম, ইসলামের প্রথম রাজা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার অনেক সুন্দর সুন্দর কাজ ছিল। প্রথম নৌবহর করেছেন তিনি, প্রথম নৌবহর, প্রথম তিনি কুবরুস বুঝেননি? সাইপ্রাস আরবিতে কুবরুস বলে, কুবরুস। প্রথম তিনি এখানে নৌবহর গঠন করছেন, ওদেরকে ঢুকতে দেয় নাই, গ্রিকদেরকে এদিকে। এইভাবে তিনি যেগুলি করছেন অনেকগুলো প্রশাসনিক কাজ করেছেন। আর যেই কারণে তিনি ছেলেকে খলিফা মনোনয়ন করে গেছেন, এটা একটা অবৈধ কোনো কাজ ছিল না, এটা তার ইজতিহাদ ছিল। এই ইজতিহাদ তিনি ভুলও করেন নাই, কারণ তার পরে খলিফা হওয়ার কথা ছিল কে? হাসান। কিন্তু হাসান তো মারা গেছেন, বাকি রইল কে? হুসাইন। হুসাইনকে খলিফা দেওয়ার কথা কেউ বলে নাই। এমনকি মদিনাবাসীরা, মক্কাবাসীরা হুসাইনের খেলাফতের একমত ছিল না। কথা বুঝেন কিনা? তারা কি চাইছে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন যে আমি হব খলিফা। তারপরে আরেকজন আব্দুল্লাহ ইবনে কি ভুলে গেলাম, উনি চাইছে উনি খলিফা হইতে। বুঝে আসছে? এখানে তিনজনই ছিল খেলাফতের হকদার, মানে তারা হইতে পারত, কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করা একটা বিশাল সময় মদিনা থেকে যারা চলে গেছে, এরা এখানে কোনো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কিসের উপর জানেন? বাহিনীর উপরে। মদিনাতে কোনো বাহিনী ছিল না, বাহিনী পুরোটা হচ্ছে দামেস্ক কেন্দ্রিক বাহিনী না থেকে আপনি মদিনাতে কিসের উপর ভিত্তি করে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে যেটা করছে, যে কেউ মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে যুদ্ধ করা যায়, ওনার উপর দিয়ে অন্যায়ভাবে জুলুমটা হয়েছে না? অন্যায়ভাবে জুলুম চান না, যুদ্ধটা হোক, যুদ্ধটা হয়ে গেছে, যেটা হোক, ওনার অন্যায় করা হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ওনারা কিন্তু নিয়মিত বাহিনী না,
নিয়মিত বাহিনীর একটা মর্যাদা আলাদাই থাকে সবসময়, ওর ট্রেনিং থাকে, চলাফেরা থাকে, ওদের জন্য আলাদাই থাকে, বরাদ্দ থাকে, সব কিছু। নিয়মিত বাহিনী ছিল দামেস্কে, ওনারাই নিয়ন্ত্রণ করতেছিল। বোঝার কথাটা? আপনি যদি বলেন ঝিনাইদহ, লাভ দিয়ে বলেন ঝিনাইদহ রাষ্ট্র, আপনি লোক কই, লোকবল কই? ঝিনাইদহ আপনি দাবি করে বসেন। ঢাকা থেকে একটা পাঠাইলে তো পুলিশ একটা ব্যান পাঠাইলে আপনার গর্তের ভিতরে ঢুকে দেবেন। বোঝেন না কথাটা? মানে আপনি বুঝতে হবে জিনিসটা, যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটা কি নয়, সঠিক কাজ, ওয়াইজ কাজ হচ্ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে মুসলিম বিশ্বের মধ্যে যদি মানে পাল্লা দিতে পারে বাইরের কারোর সাথে, একমাত্র দামেস্কের লোকেরাই দিতে পারে। কারণ দামেস্কের লোক একদিকে এক, সেটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এক। ইরাকে কোনোদিনই অস্থিরমতির এক ছিল না। ইরাক মানে অস্থিরমতি, জোর দেখলে মানে দুর্বল হলে ওরা প্রত্যেকেই নেতা হয়ে যায়। এখনও ইরাক সবসময় এই ফেতনার মধ্যে আছে, এখনও এই ফেতনার মধ্যে আছে ইরাক। কোনো শক্তিশালী শাসক থাকলে তারে মানে, দুর্বল শাসক থাকলে তারে নাড়ে। বুঝলেন কথাটা? সাদ্দামের ঠিকই মেনে নিছে, বুঝে আসছে। এরপরে যখন সাদ্দাম চলে গেছে, এরা আবার ভাগ করতেছে, কুর্দিস্তান ভাগ করতেছে, আবার অমুক টমুক। সাদ্দাম তো ভালো, আমি এটা বলছিলাম, অনেক শক্তিশালী, শক্তির কথা বলছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের যারাই কল্যাণ ছাড়া উল্লেখ করেছে তারা পথভ্রষ্ট হয়েছে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে একজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর প্রাধান্য দিয়েছে একজনে, তিনি তারা 100 বার ত্যাগ করছে। তুমি এটা কেন করতে গেলে? কোথায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কোথায় আমি? ইসলামের পঞ্চম খলিফা হচ্ছে হাসান, ষষ্ঠ খলিফা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। বুঝে আসছে? এইভাবেই আসতে হবে আমাদেরকে। পঞ্চম খলিফা যারা ওমর ইবনে আব্দুল আজিজকে বলবে তারা ভুলের উপর আছে। কিছু কেন পঞ্চম খলিফা মানে তিনিও তো রাজাই ছিলেন। তার নির্বাচন কি করছে? নির্বাচন করে ক্ষমতা গেছে না সিলেকশনে গেছে? সিলেকশন গেছে, এবং তার সিলেকশন করে দিছে কে? আরেকজনে করে দিছে, এবং উনি সেটাই তো পালন করে গেছেন। তো ওনার ব্যাপারে যদি আপনি যায় মানেন যে একটা রাজা হইয়াও খলিফা হইতে পারে, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজা হইয়া খলিফা হইতে পারেন, কোনো সমস্যাই দেখি না আমরা। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে সারা মুসলিম বিশ্বে একমত ছিল, আমুল জামা। বুঝলেন কি না? তার খেলাফতের উপরে কোনো দ্বিমত কারো ছিল না, কারো ছিল না। নবী পরিবারেরও কারো দ্বিমত ছিল না তার খেলাফতের উপরে। কারণ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের তাকে সম্পদ বলছেন, তিনি খলিফা হবেন, মেনে নিয়েছেন। এর সাথে সারা মুসলিম বিশ্ব তাই খলিফা মেনে নিয়েছে। তো একজন যিনি একবার সর্বসম্মতিভাবে খলিফা হয়েছেন, যেখানে হাসানের খেলাফত, হাসান রাদিয়াল্লাহু খেলাফত সর্বসম্মতি হয়নি, কারণ তার বিরুদ্ধে বিশাল অংশ ছিল। বিশেষ করে তার খেলাফত শুধুমাত্র মক্কা মদিনার লোকেরাই মানছে, কুফার লোকেরাও বিভিন্ন ভাগে ভাগে ছিল। আর আলী রাদিয়াল্লাহু খেলাফত কারা মানছে? মক্কা মদিনা এবং কুফা। অন্যরা মানে নাই, বাসরাও মানে নাই, শাম মানে নাই, ইরান মিশর মানে নাই, আদার অন্য জায়গাগুলিতে মানে নাই কেউ। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত কিন্তু সবাই মানছে, এমন কোনো ব্যক্তি নেই যে তার খলিফা মানে নাই। একজন সর্বসম্মত খলিফার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন যে রাজত্ব থেকে কেন ওইটাতে গেল, ওইটাতে গেছে কেন, ওইটাতে গেছে কেন, উনি সর্বপ্রথম নষ্ট করে দিয়ে এই জাতীয় কথাবার্তা বলা, তো ওনাকে দোষ দেয়া, ব্লেম দেয়া। সুতরাং আপনি সাহাবায়ে কেরাম কারো ব্যাপারে কোনো ব্লেম দিতে পারবেন না। কথা বুঝে আসছে? এটা যারা দিবে তাদের কোনো কথাই শুনেন না, দয়া করে এদের বই এটা পড়বেন না। বিশেষ করে যদি কেউ আপনি পড়েন খেলাফতুল মুলুক বা খেলাফত রাজতন্ত্র বইটা পড়বেন না, এটা পড়বেন না। এটা পড়লে আপনার মধ্যে বিতৃষ্ণা আসবে, কারণ রেওয়ায়েতগুলো শুদ্ধ না। মূল সমস্যা কি? উনি যে সমস্ত বর্ণনা আইনে কনসিকুয়েন্স মিলেছে, মানে ওনার মনের ভাব যেখানে পাওয়া যায় সেখান থেকে বর্ণনাগুলি আনছে, সেই বর্ণনাগুলো অধিকাংশই শুদ্ধ না। আমি সবগুলি বলছি না, অধিকাংশই কি নয়, শুদ্ধ না। আপনি বুঝতে পারছেন? জাযাকাল্লাহ খাইর মা কাসসারতা। অধিকাংশই শুদ্ধ না। আর আপনারা জানেন যে রেওয়ায়াত তারিখিয়ার ব্যাপারে একটা হচ্ছে পজিটিভ বর্ণনা, এটা যদি কোনো পজিটিভলি আরও অনেক কিছু আছে এটা আপনি উল্লেখ করবেন। আর নেগেটিভ বর্ণনার ক্ষেত্রে আপনাকে
ওজোর পেশ করতে হবে নেগেটিভ বর্ণনা কেন হয়েছে, ওখানে এর পক্ষে আর দলিল সংগ্রহ করেন না। কথা বুঝতে পারছি না? বুঝলেন কথাটা? ধরেন কোনো এক বর্ণনায় পাইছেন যে ওমর এই কাজ করছে, নেগেটিভ বর্ণনা ওমর, এর সমর্থনে আর একটাও আনেন না, এটা যেন ওজোর খোঁজেন, সাহাবায়ে কেরাম যেন ওজোর খোঁজেন। কোনো এক বর্ণনা পাইছেন যে তার একটা ভালো একটা গুণের কথা বলা হয়েছে, এর পক্ষে আরো কতগুলি পাইছেন, এই সবগুলি ব্যক্ত করেন, এটা ইসলামের নিয়ম। এগুলি তখন উল্লেখ করবেন কি জন্য, এটা বলা হয় ইস্তেনাস, যে এটাকে আমি সহজতা পাইছি কেন, ভালো কাজের জন্য আমি দলিল পেশ করতে পারবো। কিন্তু একটা খারাপের জন্য 10 জনের খারাপ বলছে যাইছে যাব, 10 জন শিয়া একটা খারাপ বর্ণনা করছে, একটা শুধুই যাব না, ওটা কোনোভাবে বর্ণনা করা যাবে না। ওইটাকে আপনাকে কী করতে হবে, অবশ্যই এটাকে স্কিপ করে যেতে হবে। এগুলোর পর আলোচনার বিষয় না, সাহাবায়ে কেরামের এগুলি আলোচনার বিষয় না। এই জন্য একজন তাবেঈ বলেছেন, সম্ভবত আউজাঈ অথবা হাসান বসরি অথবা ওমর ইবনে আব্দুল আজিজ, যে তিলকা দিমাউন তাহারাল্লাহু বিহা আলসিনাত তাহারাল্লাহু আনহা আলসিনাতানা ফালা নুলবিস তাহারা আইদিয়ানা ফালা নুলবিস আলসিনাতানা। এই রক্তগুলি আল্লাহ আমার হাতে রঞ্জিত করেন নাই, আমি জিহ্বা দিয়ে এটাকে, ওমর ইবনে আব্দুল আজিজ, হ্যাঁ, তিনি বলেছিলেন যে আমি এটা দিয়ে আমার জিহ্বাকে রঞ্জিত করব না। এই নীতি অবশ্যই অবলম্বন করতে হবে, এই নীতির বাইরে গেলে সে আহলে সুন্নাত জামাত না। এই কথাটাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কি বলেছেন দেখেন, আমরা শেষ করবো এখনই, এটা কথা শেষ করি আগে। তিনি বলেছেন দেখেন, ওয়ালা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ইল্লা বিখাইর। আহাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে কল্যাণ ছাড়া উল্লেখ করব না। তো এর মধ্যে যদি কোনো কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নামে, তাহলে সেও পথভ্রষ্ট। বুঝে আসছে? এমনকি সাব্বু সাহাবাতে কুফরুন, যদি গালি দিয়ে তো কাফের হয়ে যাবে, কুফুরি তো পড়বে, এবং যদি কোনো তার বিদ্বেষ পোষণ করে তাহলে কাফের হয়ে যাবে। তো আমরা এমনকি এই কথা আরো সুন্দর করে বলছে কে, ইমাম তাহাবী, লা নাযকুরু ইল্লা বিখাইর, এই কথাটাই তিনি নিয়ে গেছেন ওখানে, যে কল্যাণ ছাড়া তাদেরকে উল্লেখ করব না। এবং তাদের ব্যাপারে সবচেয়ে সুন্দর বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ইয়ার মধ্যে ফতোয়া আল আকিদাল ওয়াসিতিয়ার মধ্যে, মনে আছে আপনাদের পড়ছেন, কি ভাগ করে দিয়েছিলাম না, মনে আছে লিখছিলাম, আকিদাল ওয়াসিতিয়া আছে এখানে, নেন তো দেখি, আমি বুঝে দিই। এত ময়লা পড়ে না কেউ, বোঝা গেল। আপনার ব্যক্তিগত পড়ালেখা বাদ দিয়ে দিয়েছেন, আমি বুঝছি। আপনাদেরকে তো কেমন ডিগ্রি দিব, সার্টিফিকেট দিব না শেষে। ব্যক্তিগত পড়া শেষ না করবো কিন্তু কোনো সার্টিফিকেট নেই। যেগুলো সিলেবাস আছে, সিলেবাস অবশ্যই আপনাদের শেষ করতে হবে। দিনে রাতে 24 ঘন্টা যেমন পারেন, গাড়িতে নিয়ে পারেন, সিলেবাস পড়ে ফেলতে হবে। বুঝে আসছে কথাটা? প্রত্যেকে এক একটা বই শুরু করে দেন। দেখেন শাইখুল ইসলাম কি বলছে, আপনার বুঝে দেখেন, পছন্দ হবে আপনার। ছয়শো 48 পৃষ্ঠা। ওয়ায়ুমসিকুনা আম্মা শাজারা বাইনাহুম, কে পড়বেন? পড়ো, নিচের পড়ার দরকার নেই। এবং সাহাবা এবং আহলে সুন্নাত জামাতের নীতি হচ্ছে, সাহাবায়ে কেরামের মধ্যে যা ঘটেছে এই ব্যাপারে কোনো রকমের কথা না বলা। হ্যাঁ, এবং তারা বলে যে এই সমস্ত আসার যেগুলি বর্ণিত হয়েছে, হ্যাঁ, ফি মাসাউইহিম, তাদের বদনামিতে যে সমস্ত আসার বর্ণিত হয়েছে, যে সমস্ত কথা বর্ণিত হয়েছে, এগুলি কি? হ্যাঁ, আল আসার ফি মাসাউই as-সাহাবা। কেমন? এগুলির মধ্যে কি হয়েছে? 1 নম্বর, হ্যাঁ, ইম্মা মা হুয়া কাযিবুন না কাযিবুন,
এক নম্বর হচ্ছে এগুলি হচ্ছে মিথ্যা। মিথ্যা অর্থ কি? নেয়া যাবে না। 2 নম্বর হচ্ছে কি? জিদা ফিহি। 3 নম্বর হচ্ছে নাকাসা ফিহি। জিদা ফিহি বুঝছেন তো? বাড়ানো হয়েছে, অতিরঞ্জিত করা হয়েছে, তিলকে তাল করা হয়েছে। এটা কি নেওয়া যাবে? না, যাবে না। নাকস অর্ধেক বলছে, আর অর্ধেক বলে নাই, তো এটা নেওয়া যাবে? যাবে না। সামনে আসেন। অথবা গুইয়ের আনওয়াজি সাহি, শুদ্ধ অংশটাকে অন্যদিকে ঘুরিয়ে দিছে, মূল অর্থ থেকে তাকে সরাই দিছে। ব্যাখ্যা নিচে পড়েন, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুইয়েরা আন ওয়াজহি সাহি, এটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, তো এটাও নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপরে আসেন, এখন আসেন, এগুলি তো গেল। এখন আসেন আর একটা জিনিস হচ্ছে, বলবেন যে না সহি। কি সহি? সহি রায়ত পাওয়া গেছে। এটার মধ্যে একটা হচ্ছে তারা কি মাদুর, কি আছে? ওজর আছে, কোন একটা ওজর অবশ্যই আছে। হ্যাঁ, তারপরে ওজরের কারণ হচ্ছে ইজতিহাদ করছে। মুজতাহিদ মুসিব, ইজতিহাদ করে সব কাজটা করছে। বুঝে আসছে? আও অথবা মুজতাহিদুন এখানে কয় সওয়াব? 2 সওয়াব। এখানে কয় সওয়াব? 1 সওয়াব। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? আর আছে হ্যাঁ, এটা আহলে সুন্নাহ চলে আসছে এবার কথা। বুঝে আসছে? এরপর একটা জিনিস আছে, এরপরে এটার সাথে আরো জিনিস জড়িত আছে। এটা কি? এই যে মুজতাহিদ, মুফতি, মুসিব, মুফতি, এটা আছে না? এটার পরেও যদি মানলাম যে ওরা ভুল করছে, এইটা মাফ। আমরা পাইছি না? ইজতিহাদ করলে কি পাবে? 1 সওয়াব পাবে। আর যদি কোনো বলেন যে বড় ধরনের কিছু হয়েছে, তাহলে তাদের যে রসুলের সাথে জিহাদ করেছে, এটা উল্লেখ আছে একটু পরে দেখো, জিহাদুহুম মা'আর রাসূল। জিহাদের কাছে এটা একেবারে কিছুই না, ফোটার মতো না। এইটা হাসানাত, এই তো তাদের সমস্ত হাসানাত আছে, এগুলির তুলনা এগুলি কিছুই না। আপনারা যেখানে আপনাদের ওস্তাদদের ভালোটা উল্লেখ করেন, খারাপটা পচান না, খারাপটা দিয়ে বলেন যে বিশাল বিশাল কাজ করে গেছে, 2-1টা ভুল হবেই। সেখানে সাহাবায়ে কেরাম ভুল উল্লেখ করা, আপনি কেন কোন সাহসে উল্লেখ করেন? তো তার হাসানাতের মধ্যে এইটা একটা কি, একটা সমুদ্রের মধ্যে একটা সুই ফোড়ার মতো, সমুদ্রের মধ্যে সুই ফোড়ার মতো হাসানাত, বিহারুল হাসানাত, হাসানাতের সমুদ্রে, এটা কিছুই না। তারপরে আর আসেনি? আছে আন্নাল মুদ্দা রাসূল বলছেন যে তারা যে 1 মুঠ দিছে, বহুত পরিমাণ দিলে ওদের সেটার মতো কেউ উঠতে পারবে না। তাহলে ওনাদের যে হাসানাত এগুলি কত বেশি! 1 মুঠ তো দেয় না, ওরা তো অনেক কিছু দিছে। মুঠ বুঝেননি? মুঠ 2 হাতের মুঠে 1 মুঠ হয়। 2 হাতের কোষ দিলে 1 মুঠ হয়। কোষনি বলে না, আঁজলা বলে। আঁজলা শব্দটা খুঁজে পাই না, মাঝে মাঝে মন হয় ও তো হারিয়ে যায়। আঁজলা, 1 আঁজলা দিলে 1 মুদ হয়। আসলে তখনকার দিনে 2 রকমের ছিল, একটা হলো মাফ, আর হলো মাফ না, হাতের আঁজলা। তো মুদটা ছিল হাতের আঁজলা, সারটা ছিল হাতের, একটা 4 বার দিলে হয়তো এটা 1 সা। এটা মুদ আছে না, মুদ 4 মুদে 1 সা, তো এইরকম 4 বার দিলে হয়। বুঝছেন কথাটা? তো এইটা তখনকার দিনের বাটখারা হিসাবে যেটা হইতো, যেমন আগেকার দিনে তেল মাপতো না, তেল মাপার মতো। তেল কেমন ওজন দিয়ে মাপে? এখন ওজন দিয়ে মাপে, আগে তেল ওজন দিয়ে মাপতো না। এই কৌটা ছিল, বুঝতে কথাটা? কৌটা দিয়ে ঠিক ফোড়া পর্যন্ত দিত, যতক্ষণ পর্যন্ত ফোড়া না পড়ছে ততক্ষণ পর্যন্ত সমান করতো। তো এই মুদ এবং সার ছিল এরকম কৌটা,
বুঝছো কিনা? ওই কুমিল্লা নোয়াখালী দেখো খুশি খুশি, তোদের কাছে নাকি আসিল না? আমার ব্যবহার হয় না, এগুলি তো ওই সরকার নিষিদ্ধ করে দিছে ব্যবহার করা অনেক কিছুতেই। তো দুইটাই ছিল, এর দাব্বা বলতো, কাফিজও বলতো। এর দাব্বা বলতো মিশরের এর দাব্বা বলতো, আর এই ইরাকিরা কাফিজ বলতো। এগুলি সবগুলি কিন্তু এই আজলা, মানে আজলা দিয়ে ধরতো। তো আজলা দিয়ে কিন্তু মদিনাবাসীদের আজলা আর ইরাকবাসীদের আজলা ভিন্ন ছিল, এই জন্য পার্থক্য হয়ে গেছে দুই জায়গাতে। এই জন্য যেটা 100 মদিনার, এটা ওখানে যে আধা 100 একটু বেশি ইরাকে, বুঝে আসছে? কারণ ওরা এমন বেশি করে ধরতো যে, তো মদিনাবাসীরাও তো একটা আজলাই দিত, হয়তো বা কোথাও হয়তো জানি না কী কারণে। এইটা লই ঝগড়া হয়েছিল আবু ইউসুফ এবং ইমাম মালিকের মধ্যে। শেষ পর্যন্ত বলছে যে, আবু ইউসুফ বলছে না এটা না, আমি যেটা বলছি এটা। তো ইমাম মালিক বলছে, এই প্রত্যেকে কী করবা, কালকে প্রত্যেকে মুদগুলো নিয়ে আসবা। সবাই দেখে তো মসজিদ ভর্তি হয়েছে মুদে, রসুলের যুগে আমরা এটাই মাপতাম, রসুলের যুগে আমরা এটাই মাপতাম। এই মুদ ওজন না, এই মুদ হচ্ছে পরিমাপক একটা যন্ত্র, এবং এটা তেল মেশার মতো, তেলের মতো। তেল বেচতো না, পানি মাপা আছে না, ওইটার মতো জিনিস দিয়ে মাপছে, ওজন দিয়ে মাপতো না। কারণ যদি আপনি ধরেন পায়জাম চাইলে তাহলে ওজন বেশি হবে, ওজন অনেক বেশি লাগবে, বেশি ধরবে। আর যদি মোটা চাইলে 2800 তুলে কম লাগবে ওজন, তাহলে ওজন দিয়ে আসলে জিনিসটা মাপা যায় না। আমাদের বাইরে থেকে ওজন, কত ওজন, কত ওজন, কারণ তার মাথার ভিতরে কোনোদিন আসেই নাই। আরেকটা বাটখারা প্রচলন ছিল, এটা আমরা দেখছি, নতুন প্রজন্ম উঠেই যাদের মাথার ভিতরে আসেনি, আসেই না, আমরা আনতেই পারি না যে এটা আরেকটা জিনিস ছিল। এটা কোনোদিনে ওজন দিয়ে দিত না, এটা দিত কি মাপে মাপে। আমরা কাঠা কাঠা বেচতাম, আমার বাবা কাঠা বেচতাম, 1 কাঠা দিত এত টাকা। এটা ওজন কত এটা চিন্তাও করতো না তারা কোনোদিন। ধান বেচতো কাঠা কাঠা, বাজারে 1 কাঠা নিয়ে যেত, 1 কাঠা নিয়ে আসতো একজন, 1 কাঠা 20 ধরো 200 টাকা এরকম নিত, বেচতো। ওজন কত হয়েছে দেখতো না। ওজন আমি শেষ জীবনে দেখছি ওজন বেশি, বেশিরভাগ আমরা কাঠা খুশি দেখছি। খুশি ছিল, খুশি বুঝো নাই? সাধারণত শাশুড়িরা বলে, বউ 1 খুশি চাল দাও, মানে রান্নার জন্য ওনারা ওজন করে রান্না পাতিলে দেয় না, একটা মাপ আছে ওইটা দিয়ে দেয়। এখনো আছে না? এইটা আছে তখন। হ্যাঁ, কৌটো, বুঝছো তো? এই কৌটোটা তখন ইয়া দিয়ে বানাইতো, এই এখন বানায় তেল দিয়ে, তোরা দেখাস না এটা, ওই সময় বানাইতো, তখন এত কাঠ ছিল না। হ্যাঁ, মালা দিয়ে বানাইতো, কখনো তেল, কখনো ইয়া দিয়ে বানাইতো, এই বেত দিয়ে বানাইতো, বেত দিয়ে বানাইতো। হ্যাঁ, তোরা পুরা বলস না, ওইটা বেতের দিয়ে বানাইতো, সুন্দর করে বাঁধাইও থাকতো সুন্দর। এটা দিয়ে বানাই অনেকদিন থাকতো। এখন তো ধরো মাসিমারা তোমাদের বানাইছে প্লাস্টিক দিয়ে, আমার দেখছি আমার মা মাসিমারা এই বেত দিয়ে বানাই ফেলতো, বানাই ফেলতো লম্বা, এটা ধরে দেখলাম ঠিক আছে, বাহ, কোনো নষ্ট হয় না, বহুদিন যাইতো এটা। কারণ ইয়া দিয়ে ওই যে কাইটে বাঁশ কেটে বানাই ফেলতো সব। তো এরা কিন্তু পারতো গ্রাম দেশে। আমি মাঝে মধ্যে আমার গিন্নিকে বলি যে একটা মাসিমারা বানাইতে পারে না, তোমরা আর কী করতে পারবে, বোঝানোর জন্য বলি আর কি। এই জন্য যে এরা আগে আরও অনেক শৈল্পিক ছিল, অনেক ভালো ভালো কাজ করতে পারতো গ্রামের মানুষ। এখন অনেকটা শহরে হইয়া অলস, সব আমরা অলস হয়ে গেছে। আগে গ্রামের মানুষ অনেক কাজ করতে পারতো। তো এখন এক সময় ওই যে পিড়া, তারপরে মোড়া, এগুলি কিন্তু এরা বানাইছে। এখন সব ওই হ্যাঁ তথাকথিত এরা বানাইছে, নাউজুবিল্লাহ, নাম উচ্চারণ করতে চাই না, হ্যাঁ এরা বানাইছে নাউজুবিল্লাহ, কাদিয়ানি বানাইছে। এখন কাদিয়ানি ঘরের মানুষ অলস বানাই ফেলছে। আগে আমরা যে এই মাছ ধরার জন্য পানি সেচন, হ্যাঁ তোরা কি কস, ওরা একজনে আমরা কইতাম শেষা, এটার কইতাম আমরা, হ্যাঁ এটা হ্যাঁ কইতাম, হ্যাঁ। তো এটা দিয়ে পানি করতে হবে, দিক সেদিক ফেলাইতাম। তো এটা এটা কিন্তু কোনোদিন ইয়াদ ছিল না, এটা সবসময় বেতে দিয়ে বানাইতো, বাঁশ কাইটা বানাতো। এখন হয়ে গেছে সম্পূর্ণ কি, এখন না, এখন মেশিন লাগাই দিবে, মেশিনে ফেলাই দিবে, তেল লাগবে। তখন কিন্তু আমরা 15-20 মিনিটের মধ্যে একটা ছোটো খাদ ধরে হিসাব পারি মাছ ধরে ফেলতাম না, কোনো সহজ ছিল না, ব্যায়াম হয়ে যেত। আমি সেই যুগের মানুষ ইনশাল্লাহ। তোরা যে অলস মানুষ সব দেখছো আর কি, কাজ করো নাই।
দেখছি, কাজ করি নাই। মাছ ধরছি তো। দেখছ? আলহামদুলিল্লাহ। শোনো, আমি ওইটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এটাই, এক মুদ ব্যবহার যদ্রু করতো তারা, এইটুকু তোমরা অহুদ পাহাড় কত বড় জানিস? বিশাল। বিশাল, কত কিলোমিটার।